টেকনোলজি যেটা পৃথিবীর কোনো বিজ্ঞানীর কাছে নাই, সেটার নাম সাউন্ড টেকনোলজি। এই টেকনোলজির কিছু জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। পৃথিবীর কোনো টেকনোলজি দিয়ে রানী বিলকিসের সিংহাসন চোখের পলক ফেলার আগে সুলাইমানের দরবারে উপস্থিত হয়ে যাবে, এরকম কোনো টেকনোলজি পৃথিবীতে নাই। এখনকার বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি। হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী টেকনোলজির নাম সাউন্ড টেকনোলজি, যেটা পৃথিবীর কোনো বিজ্ঞানীর কাছে নাই। এটার কিছু জ্ঞান আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন। সেটা কি? গায়েবের একটা নিউজ সংবাদ আপনাদের দিই, যেটা আল্লাহ কোরআনে দিয়েছে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে, জীব জন্তু জড়বস্তু জড় পদার্থ কীট পতঙ্গ পঙ্গপাল, কাপড় চোপড় মাটি ধুলাকণা, এই চেয়ার এই জামা এই প্যান্ডেল এই মোবাইল, আপনাদের প্রত্যেকের গায়ে যে জামা আছে নিচের মাটি, এই বই পেপার টিস্যু বোতল ক্যামেরা, সবগুলো 24 ঘন্টা আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। বলেন আল্লাহু আকবার। এই তাসবিহ পাঠের আওয়াজ আছে, সাউন্ড আওয়াজ আছে। পিঁপড়া কি বলে তাসবিহ পাঠ করতেছে, আওয়াজ সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন, দুনিয়ার কোনো বিজ্ঞানী বুঝে না। এটা এত অদৃশ্য টেকনোলজি। পিঁপড়ার চলার যেমন আওয়াজ আছে কিন্তু আমরা শুনতে পাই না, আবার আল্লাহর অন্য প্রাণী ঠিকই শুনতে পায়। হাতি ঠিকই শুনতে পায় যে পিঁপড়া চলতেছে। যাদের শ্রবণ শক্তি আরও সূক্ষ্ম, ওরা শুনতে পায় যে হ্যাঁ পিঁপড়া চলতেছে, কিন্তু আমি শুনতে পাই না। পিঁপড়ার পায়ের চলা যেমন শুনতে পায় না, আশেপাশে এখন তাসবিহ চলতেছে 24 ঘন্টা, এটা আমি শুনতে পাই না। শুধু কি এরা তাসবিহ পড়তেছে? না, এরা তাসবিহ বুঝে। আমি যদি বলি সুবহানাল্লাহ, তাহলে এই কাঠের চেয়ার বুঝে যে আমি সুবহানাল্লাহ বললাম, আল্লাহর তাসবিহ পাঠ করলাম। আমি যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে এই মাইক বুঝতেছে আমি এখন লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুয়াজ্জিন যখন আজান দেয়, মুয়াজ্জিনের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, অত দূর পর্যন্ত পৃথিবীর প্রত্যেক জীব জন্তু জড়বস্তু কীট পতঙ্গ পঙ্গপাল যা আছে, এর প্রত্যেকটাই ওই আওয়াজ শুনে বুঝে এবং ওই আওয়াজের পক্ষে কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। আল্লাহু আকবার। তাহলে সাউন্ড, এই সাউন্ড এরা 24 ঘন্টা এখান থেকে সাউন্ড নির্গত করতেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের এই বক্তব্য বুঝার তৌফিক দান করুক। জিকির কেন পাওয়ারফুল, জিকির কেন শক্তিশালী, এটা আমরা বুঝার চেষ্টা করি। সাউন্ড কেন পাওয়ারফুল? আল্লাহ আসমান এবং জমিন তৈরি করলেন কুন ফায়াকুন, আল্লাহ হও বললে হয়ে যায়। আল্লাহ বললেন আসমান এবং জমিন ধ্বংস করব, আওয়াজ সেট করে দিলেন। ইসরাফিল কান খাড়া করে আছে, সামনে বাঁশি আছে, ফু দিবে, আওয়াজ তৈরি হবে। আল্লাহর আদেশে ইসরাফিল আওয়াজ তৈরি করবে। এই আওয়াজে আসমান ভেঙে পড়ে যাবে, আওয়াজে সূর্য চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আওয়াজে পৃথিবীর পাহাড়গুলো আকাশে উঠতে থাকবে আওয়াজে। এবার সারা পৃথিবী ধ্বংস, সব মানুষ মরে গেছে। কতদিন এভাবে থাকবে আল্লাহ ভালো জানে। জিবরাইল মরে গেছে, মালাকুল মউত মরে গেছে। আবার আরেকটা আওয়াজ হবে, সেই আওয়াজে পৃথিবীর সব মানুষ জীবিত হয়ে উঠবে। আওয়াজ কত পাওয়ারফুল হতে পারে যে আওয়াজে সব ধ্বংস হয়ে গেল, আবার আওয়াজে সব জীবিত হয়ে উঠতেছে। আওয়াজ এত পাওয়ারফুল। আওয়াজ পাওয়ারফুল দেখেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠির চেয়েও, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃতকে জীবিত করার চেয়েও আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মুজিজা দিয়েছে ওটা বেশি পাওয়ারফুল। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মুজিজা দেওয়া হয়েছে কোরআন, এই কোরআন সরাসরি আল্লাহর আওয়াজ, সাউন্ড, আল্লাহর শব্দ, আল্লাহর বাক্য। বলেন আল্লাহু আকবার। এই জন্য কোরআন সর্বশ্রেষ্ঠ জিকির, জিকির সবচেয়ে পাওয়ারফুল। পৃথিবীর এমন কোনো অসম্ভব নয় যে অসম্ভবকে সম্ভব করা সম্ভব নয় জিকির দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে যখন দায়িত্ব দিলেন ফেরাউনের কাছে যাওয়ার জন্য, লাঠি দিলেন, বগলের নিচে হাত দিয়ে বের করলেন, হাত জলজল করলো। আল্লাহ মুসাকে বললেন তোমার মুখের তোতলা ছিল ভালো করে দিলাম, তবে হ্যাঁ ওয়ালা তানিয়া ফি যিকরি, আমাকে যদি স্মরণ করতে ভুলে যাও একটাও কাজ করবে না। কল্পনা করেন, ঘটেনি, কল্পনা করেন মুসা আলাইহিস সালাম আজ 1 সপ্তাহ থেকে সালাত আদায় করে না, 1 সপ্তাহ থেকে মুসা আলাইহিস সালাম আর আল্লাহর জিকির করে না। কল্পনা করেন। এখন 7 দিনের দিন মুসা আলাইহিস সালাম 1 সপ্তাহ থেকে সালাত আদায় না করে, জিকির না করে, এখন লাঠি ছাড়ে, লাঠি আর সাফ হয় না। লাঠি সমুদ্রে মারে আর রাস্তা তৈরি হয় না। লাঠি পাথরে আঘাত করে আর ঝর্ণা তৈরি হয় না। সব ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে।
ফেসবুকের অ্যাকাউন্ট যেমন ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, হোয়াটসঅ্যাপ যেমন ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, ওইটা অ্যাক্টিভেট থাকবে কিভাবে? কাল্ব, পৃথিবীর সর্বোন্নত প্রযুক্তির মেশিন কাল্ব, এইটা যখন জিকিরের মাধ্যমে আল্লাহর সাথে কানেক্টেড। আল্লাহ মুসাকে বলছে ওয়ালা তানিয়া ফি জিক্রি, লাঠি দিয়েছি, জিহ্বা ঠিক করে দিয়েছি, বগলের নিচ দিয়ে হাত বের করলে আলো হয়, ভাইকে দিয়েছি সকল শক্তি ক্ষমতা সাহায্য সব থাকবে। তোমার অন্তর যদি আল্লাহর সাথে জিকিরে কানেক্টেড থাকে, তো লাঠি সমুদ্রে মারলে রাস্তাও তৈরি হবে, লাঠি পাথরে আঘাত করলে ঝর্ণাও তৈরি হবে। যত টেকনোলজি তোমাকে দেওয়া আছে সব অ্যাক্টিভেট থাকবে, কেননা তুমি আল্লাহর সাথে জিকিরের মাধ্যমে কানেক্টেড ছিল। বলেন আল্লাহু আকবার। এই জন্য জিকির সবচেয়ে পাওয়ারফুল টেকনোলজি। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ আমার সন্তান দরকার। আল্লাহ বললেন সন্তান হবে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই বিশ্বাস করতে পারেন না সন্তান হবে। বলেন আল্লাহ আলামত বলেন। আল্লাহ বলেন আলামত হচ্ছে সকাল সন্ধ্যায় জিকির করবে, এটাই আলামত, এটা দিয়েই তোমার সন্তান হবে। এই বার্ধক্য বয়সী বন্ধা স্ত্রীর সন্তান হয়ে যাবে আল্লাহর জিকিরের মাধ্যমে, সকাল সন্ধ্যার জিকিরের মাধ্যমে।